ইউটিউব দেখেন তো নাকি, ফেসবুক, এর মধ্যে অনেকে অনেক কথা বলে, এখন অনেক বেড়েছে, এমন এমন কথা বলে যে তারাই যেন এই দেশটার জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিই। এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব। সরকার না থাকলে দেশ চলবে, তো সেই সরকারটা কাজ শুরু করেছে, আমরা সবাই থেকে সমর্থন দিচ্ছি। এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি, এই সময় যদি আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলি, এই সময় আমরা যদি সমর্থন না দেই, তাহলে কি সরকারটা কাজ করতে পারবে? এই সরকারকে সমর্থন দিয়েই আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি। বন্ধুরা, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে, তাদের পরিণতি এইরকমই হয়, ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয়, তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়, তাই তো? বন্ধুরা, এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই, আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আজকে আপনাদের ওখানে ব্যানারের ছবি দিয়েছে, সেই ছবি দিয়েছে লাকসামের কারা কারা নির্যাতিত হয়েছেন, কারা গুম হয়েছে, কাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সেই সবকিছু এখানে আছে। এই শেষ যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো, সেই আন্দোলনে প্রায় 2000-এর উপরে মানুষকে তারা গুলি করে পাখির মতো হত্যা করেছিল। আজকে আপনারা পত্র পত্রিকা দেখছেন, আপনারা আবার অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন না, ইউটিউব দেখেন তো নাকি, ফেসবুক, এর মধ্যে অনেকে অনেক কথা বলে, এখন অনেক বেড়েছে, এমন এমন কথা বলে যে তারাই যেন এই দেশটার জন্য সংগ্রাম করছে, লড়াই করছে, আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম, তাই না? বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায়। দেশে যারা আমরা লড়াই করলাম, যারা সংগ্রাম করলাম, যাদের বুকে রক্ত দিলাম, যাদের মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল, ঘরে আসতে পারে না, সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি, ভাবখানা এরকম। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিই। আমি কাউকে দোষারোপ করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না, সেটা দেশের মানুষের ক্ষতি করে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব। আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়।